হাই, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে চলে আসলাম কিপটামি আপু। কিন্তু অনেকে আমাকে এখন কিপটামি না করে অনেক ধরনের কথা বলতেছো। আসলে যারা যেটা বলবে এটাই নিয়ম, তাদের মুখ বন্ধ করা যাবে না। আর যেহেতু এটা আমার কাজ, আমার এটা করতেই হবে। তো প্রথমত কিন্তু আমি যে মেকআপ লুকটা করেছিলাম, এটা কিন্তু 2015 থেকে 20 সালে আমরা আগে যেভাবে মেকআপ করতাম, এটা কিন্তু সেই মেকআপ ভিডিওটা। এটা অবশ্যই তোমরা দেখে নিবে। তো এখন আমি যেটা করব, এটা হলো একটা কনসিলার দিয়ে একটা মেকআপ করতে, ফেসটাকে আমি একটু ডিফাইন করে নিব। যেমন তোমার ফেসটা অনেক সময় আমরা লিফটেড দেখতে চাই, যে ফেসটা দেখতে লম্বাটে দেখবে, একটু শার্পনেস থাকবে। তো এটা কিভাবে করা হয় সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এক পাশে কনসিলার দিয়ে নিচ্ছি। তো আমি কনসিলার কিন্তু 4টা দাগ টেনে নিলাম, দিয়ে কিন্তু আমি আমার হাতের মধ্যে যে ব্লেন্ডারটা ছিল, মানে কনসিলার পাফটা ছিল, সেটা দিয়ে কিন্তু আমি এইটাকে ব্লেন্ডিং করে নিচ্ছি। তো ব্লেন্ডিংটাই হলো মাস্ট। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি তোমাদের বলে দিই, প্রত্যেকটা মেকআপ, প্রত্যেকটা কনসিলার, ফাউন্ডেশন যাই দাও না কেন, এটা কিন্তু তোমাদের ব্লেন্ডিং এর উপরে নির্ভর করে। তো দেখো আমি ব্লেন্ডিংটা ভালো করে কিন্তু আমার এক পাশটা তোমরা বুঝতে পারবা যে আমার এই পাশটা কেমন হয়ে গেছে আর আরেক পাশটা কেমন হয়েছে। প্রত্যেকটা জিনিসের মেকআপ দেখো, এই যে আমার এক পাশটা কি সুন্দর একটু শার্পনেস হয়ে গেছে, আর আরেক পাশটা তোমরা এখনই দেখতে পাচ্ছ যে এই পাশটা একটু অন্যরকম হয়েছে। দুইটা কিন্তু দুই রকম হয়েছে। তো প্রত্যেকটা তুমি যদি ভালো করে দিতে পারো, তোমার ফেসটা কিন্তু তুমি গোলাকার দেখাতে পারো, তুমি তোমার ফেসটাকে লম্বাটা দেখাতে পারো, তুমি তোমার ফেসটাকে গোলুমুলু দেখাতে পারো। সব হলো এই টেকনিকের মধ্যে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ফলো শেয়ার দিয়ে পাশে থাকবে। আল্লাহ হাফেজ।